ইউটিউব বেস ট্রেনিং ভিডিওর পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমি আজকে এখানে আলোচনা করব একটি সিঙ্গেল ফেজ মোটর 4 পোল বাস্কেট কীভাবে করতে হয়। বাস্কেট আসলে এটা একটা সিঙ্গেল লেয়ার রিওয়াইন্ডিং। তো আমি এখানে বিভিন্ন সোলাটের মোটর হতে পারে। আমি প্রথমত এখানে সিম্পলভাবে বা সাধারণভাবে রিওয়াইন্ডিংগুলো বোঝানোর জন্য দিচ্ছি। এগুলো পরবর্তীতে আরও কিছু রিওয়াইন্ডিং দিব যেগুলো বেশি চলে বা যেগুলো ভালো, এগুলোও চলে, বাট এগুলো প্রথমতভাবে এগুলো বোঝানোর জন্য বেশি উপযোগী। সেজন্য আমি এখানে ফার্স্টে সোলার ধরলাম 24টি সোলারটি আমি অন্য ভিডিওতে দেখাইছিলাম যে সিঙ্গেল লেয়ার যদি হয় সেই ক্ষেত্রে একটি কোয়েলের একটি সাইড সোলারের এক পাশে বসে। তো এই জন্য একটি কোয়েল বসার জন্য দুটি সোলার প্রয়োজন। অতএব দুটি সোলার যেহেতু লাগে একটা কোয়েলের জন্য, তাহলে টোটাল কোয়েল হবে যতগুলো সোলার আছে তার অর্ধেক। টোটাল কোয়েল যতগুলো সোলার আছে তার অর্ধেক হবে। এটা হলো সিঙ্গেল লেয়ার অথবা বাস্কেট রিওয়াইন্ডিংয়ের জন্য। তাহলে এখানে আমার টোটাল কোয়েল হবে 12টি। এখন এই যে সিঙ্গেল লেয়ার রিওয়াইন্ডিং করছে এই সিঙ্গেল ফেজ মোটর, এই সিঙ্গেল ফেজ মোটরের দুটি কোয়েল আছে, একটি হলো রানিং কোয়েল এবং আরেকটি হলো স্টার্টিং কোয়েল। তো আপনারা জানেন যে রানিং কোয়েলটাই মূলত মোটরটাকে মেইন কোয়েল, যেটা মোটরটাকে রান করার জন্য কাজ করার জন্য ব্যবহার করা হয়। আর যেটা স্টার্টিং কোয়েল এটাকে অক্সিলারি কোয়েল অথবা সাহায্যকারী কোয়েল বলে। তো এই জন্য আমি আজকে যে রিওয়াইন্ডিং দেখাচ্ছি এখানে এটাকে একটা ভাগ করে দিব, রানিং কোয়েল এবং স্টার্টিং কোয়েল। অনেক ক্ষেত্রে ব্যতিক্রম করা হয়, বাট এটা একটা প্রসেস, যে প্রসেসে আমরা এখানে ভাগ করব। তো আমি এখানে রানিং কোয়েলের সংখ্যা নিব, মোট কোয়েল থেকে রানিংয়ের একটা অংশ নিয়ে নিব এবং স্টার্টিং নিব। তো আমি মোট কোয়েলটাকে 3টা ভাগে ভাগ করব। 3টা ভাগে ভাগ করার পরে রানিংকে দেবো 2 ভাগ এবং স্টার্টিংকে দেবো 1 ভাগ। তো সেই জন্য আমি এখানে লিখি যে রানিং কোয়েল সংখ্যা। তাহলে টোটাল কোয়েলের মধ্যে রানিং কোয়েল হবে টোটাল 12 এর 12-এর এখানে আমরা নিব 2/3, 3 ভাগ, 3 ভাগের 2 ভাগ নেব। এটা হলো 3 হলো, টোটালটাকে 3 ভাগ করলাম, তার 2 দিয়ে গুণ করে আমি 2 ভাগ নিলাম। তাহলে এখানে আমরা কাটাকাটি করলে 3 4 12 আমি এখানে করে দিলাম 3 4 12 ছেলে 4 2 8। তাহলে আমরা রানিং কোয়েল পেয়ে গেলাম 8টি। এখন 12টি কোয়েলের মধ্যে রানিং 8টি পেলে তাহলে এমনিতেই বোঝা যাচ্ছে যে 12 থেকে 8 বিয়োগ করলে আমি 4টি কোয়েল থাকবে স্টার্টিংয়ের জন্য। আমরা এইভাবেও এই করতে পারি, স্টার্টিং কোয়েল ইকুয়াল 12 - 8 = 4, অথবা আমরা এভাবে করতে পারি যে 12 এর 1/3 অর্থাৎ 3 ভাগ করে 1 ভাগ নিলাম, তাহলে এখানেও আমার 4 হবে। এই হলো স্টার্টিং কোয়েল বের করলাম, রানিং কোয়েল পেলাম এবং স্টার্টিং কোয়েল পেলাম। এখন মোটরটির পোল আমরা আগে আলোচনা করছিলাম, এখানে পোল হবে 4 পোলের মোটরটি আমরা করছি 4 পোল। তো 4 পোলের জন্য আমার রানিংয়ের ক্ষেত্রেও কিন্তু 4 পোল হবে, স্টার্টিংও 4 পোল হবে। মূলত হিসাব করার সময় একটা রানিং কোয়েলের হিসাবটাই করা হয়। তো 4 পোল করার জন্য দেখেন এখানে কিন্তু স্টার্টিং কোয়েলের আমার 4টি কোয়েল আছে, তার মানে এক একটা কোয়েল দিয়েই আমার একটি করে পোল বানাইতে হবে। আর রানিংয়ে 8টি কোয়েল আছে, তার মানে 4টি কোয়েল বানাইতে গেলে 2টো কোয়েল মিলে আমার একটি পোল বানাইতে হবে। তো যাই হোক, এখন আমরা আগে স্প্যান দেখি, পরে এটার যখন ডায়াগ্রাম করব আস্তে আস্তে বুঝে যাবেন ইনশাল্লাহ। তো এখন আমরা কোয়েল স্প্যান নিই। কোয়েল স্প্যান একটা সাইড থেকে অন্য সাইড কি দূরত্ব বসাবো সেটা আসলে কোয়েল স্প্যান। তা কোয়েলের স্প্যানের জন্য আমাদের সূত্র হলো যে আমরা যে সোলার সংখ্যা নিয়েছি টোটাল সোলার মোটরে যে 24, সেটাকে আমরা যে পোল বানাচ্ছি 4 পোল বানাচ্ছি 4 দিয়ে আমরা ভাগ করব, তাহলে এখানে আমরা 6 পাচ্ছি। কোয়েল স্প্যান 6। অতএব এটা দ্বারা বোঝাচ্ছে আমরা 1 নম্বর যে একটি কোয়েলের সাইড বসাবো সেই কোয়েলের অপর সাইড বসাবো 6 নম্বরে। এটা অবশ্যই একটি পোলের জন্য। এর ভিতরে যখন আরেকটি কোয়েল বসাবো তখন সেটা 2 এবং 5-এ বসবে, এবং অন্য পোল যখন করব তখন সেটা আবার 7 এবং 12-তে যেয়ে পড়বে। রিওয়াইন্ডিং করার সময় বা ডায়াগ্রামটা দেওয়ার সময় বুঝে যাবেন। এরপরে আমাদের আরেকটি গুরুত্বপূর্ণ জিনিস দরকার, যে আমরা রানিং কোয়েল যেখান থেকে শুরু করি না কেন, তাহলে স্টার্টিং কোয়েল কোন জায়গা থেকে শুরু করব, অথবা স্টার্টিং শুরু করলাম এক জায়গা থেকে, তখন রানিংটা আমরা কোন জায়গা থেকে শুরু করব। যেখানে ইচ্ছা মন চাইলে আমরা শুরু করতে পারবো না।
কারণ এর মধ্যে একটা ফেজ ডিগ্রি রাখার দরকার আছে বা ইলেকট্রিক্যাল ডিগ্রি রাখার দরকার আছে, তা না হলে মোটরটা কিন্তু ঠিকমতো ঘুরবে না, মোটর টিকবে না। তো এই জন্য আমাদের যেটা দরকার ফেজ ডিফারেন্স। ফেজ ডিফারেন্স আমার যেটা হবে যে ফেজ ডিফারেন্স যেহেতু এটা সিঙ্গেল ফেজ, তা সিঙ্গেল ফেজের ফেজ ডিফারেন্স হলো এই ইলেকট্রিক্যাল ডিগ্রি হলো 90, আর এই 90-র সাথে আমি গুণ করছি হলো আমাদের কোয়েল স্প্যানের মান হলো 6, তাহলে এখানে আমরা 6 গুণ করলাম। আর এর দিকে আমরা ভাগ দেব একটি কোয়েলের ইলেকট্রিক্যাল ডিগ্রি 180 ডিগ্রি, যেমন একটি রেখারও 180 ডিগ্রি। তো এটা আমরা ভাগ দেওয়ার পরে দেখি ক্যালকুলেশনটা আমাদের কত হয়, 90 দুগুণে 180, আর এখানে 3 দুগুণে 6, তাহলে আমাদের এখানে ফেজ ডিফারেন্স আসলে হলো 3। এর অর্থ হলো যদি আমি রানিং কোয়েলটা 1 নম্বর সোলার থেকে শুরু করি, তাহলে স্টার্টিংটা শুরু করব 3 + 1 = 4 নম্বর থেকে। এটা অন্যভাবে বলতে পারেন, যদি স্টার্টিং আমি 1 থেকে শুরু করি তাহলে রানিং হবে 1 + 3 = 4। এখন যদি আপনারা এইভাবে না করে যদি মনে করেন যে আমরা রানিং 1 থেকে শুরু করব না, সাপোজ আমি যে নাম্বারিং করছিলাম আমি স্টার্টিং রানিংটা শুরু করছি 10 নম্বর থেকে, তাহলে আমার স্টার্টিং হবে 10 + 4 = 14। একই কথা যে 1 থেকে 4 অথবা আপনি যেখানেই বসান না কেন একই কথা হবে। তো মূলত ডিফারেন্স হলো 3, আর যেখান থেকে শুরু করছি একটা তার পরবর্তীটা সেটা যোগ এই 3। এবার আমরা ডায়াগ্রামটা এঁকে ফেলি যে এটা কিভাবে আমরা ডায়াগ্রাম করব। আমি প্রথমে 24টি সোলার এঁকে নিব। আমাদের এক একটি দাগ এক একটি সোলার আমরা চিন্তা করছি। সোলারের বাংলা হতো খাজ, যে খাজের মধ্যে আমরা কোয়েল বসাবো এটা হলো সোলার। নম্বরিং করে নিচ্ছি আমি 1 2 করে। এখন আমরা প্রথমে কোয়েল বসানো শুরু করব। আমি রানিংটাই প্রথমে করছি। তো 1 থেকে আমাদের প্রথম কোয়েলটা বসার কথা ছিল 6-এ। এখন এই কোয়েলটার কিন্তু দুটি টার্মিনাল। এখন আমরা কিন্তু বলি এখানে মোট 4টি পোল তৈরি করব। তো 4টি পোল তৈরি করার জন্য কিন্তু আমার মোট কোয়েল ছিল রানিংয়ের 8টি কোয়েলকে আমি 4টি পোল তৈরি করব, অর্থাৎ প্রত্যেকটি পোলের জন্য আমি 2টো করে কোয়েল ব্যবহার করব। তাহলে এই ক্ষেত্রে কিন্তু আমি এখানে আরও একটি কোয়েল আমি স্থাপন করব ভিতরে। এখানে যে 2 টার্মিনাল এই কোয়েলেরও, তা আমি তখন কি করব, এই কোয়েলের শেষ প্রান্তের সাথে এই কোয়েলটার প্রথম প্রান্ত লাগিয়ে দেব। তাহলে আমার এখানে 2টো টার্মিনাল থেকে গেল মোট। আমি এই 2 টার্মিনাল নাম দিতে পারি, একটাকে স্টার্ট আর একটাকে ফিনিশ। এসি স্টার্ট, এফএ ফিনিশ। তো এইভাবে আমি পরবর্তীগুলো বসাবো একই নিয়মে। এটাও একটা স্টার্ট একটা ফিনিশ। আমি রানিং এর 2টো পোল তৈরি হলো, এটা কিন্তু একটা পোল হবে, এটা আরেকটি পোল হবে। এটা শুরু, এটা শেষ। এবার দেখেন 19 থেকে 14 চলে গেল, সরি 24-এ চলে গেল। এখানেও সবারই 2টো করে, প্রত্যেকটা কোয়েলের 2টি করে টার্মিনাল। আমি অবশ্যই এখানে কেটে কেটে দেখাইছি। আপনারা যদি রিওয়াইন্ডিং করেন তখন কোয়েলগুলো না কেটেও আপনারা টার্মিনালগুলো একভাবে করে নিতে পারেন। সেক্ষেত্রে একবার এখানে জয়েন্টটা করা লাগবে না। আপনারা এইভাবে কোয়েলটা যখন স্থাপন করবেন, কোয়েলটা ইনস্টল করবেন বা ঢুকিয়ে দিবেন, তখন হিসাব অনুযায়ী করে দিলেই হবে যে এটা শেষ হওয়ার পরে টার্মিনালটা কিন্তু এই দিকে ঢুকবে। এবং এটা হিসাব ঠিক রাখতে হবে, তা না হলে কিন্তু মোটরটি ঠিকমতো চলবে না। তো এখন আমরা দেখেন 4টি পোল তৈরি করলাম।
এখানে কোয়েল গ্রুপ আর কি, এগুলো দুটো কোয়েল মিলে একটা পোল তৈরি হয়েছে। এটা একটা কোয়েল গ্রুপ, এটা একটা কোয়েল গ্রুপ, এটা একটা কোয়েল গ্রুপ, এটাও একটা কোয়েল গ্রুপ। তো সব কিছু মিলিয়ে এইটা কিন্তু একটা পোল, এই দুটো কোয়েল মিলে একটা পোল, এটা একটা পোল, এটা একটা পোল, এটাই মূলত রানিং কোয়েল, এটাই মূল কোয়েল। তো এখন এই কোয়েলগুলো থেকে আমরা মোট দুটো টার্মিনাল বের করবো। এখানে টার্মিনাল এই মুহূর্তে আছে 8টি। তো আমি প্রথম টার্মিনালটি বের করে নিলাম। এরপরে এই কোয়েলের যে শেষ প্রান্ত দ্বিতীয় কোয়েলের শেষ প্রান্তের সাথে লাগিয়ে দিলাম। এখন এই কোয়েলের যে শুরু প্রান্ত এটাতে পরবর্তী 3 নম্বর কোয়েলের শুরু প্রান্তের সাথে লেগে গেল। 3 নম্বর কোয়েলের শেষ প্রান্ত 4 নম্বর কোয়েলের শেষ প্রান্তের সাথে লেগে গেল এবং 4 নম্বর কোয়েলের শুরু প্রান্ত লাস্টে বের হয়ে আসলো। তাহলে প্রথম কোয়েলের শুরু প্রান্ত পেলাম এবং 4 নম্বরের কোয়েলের শুরু প্রান্ত পেলাম। এই দুটোই হলো রানিং কোয়েলের মূল টার্মিনাল, যেটা বাইরের সার্কিটে চলে আসবে, মোটরের বাইরে বের হয়ে আসবে। এটাকে আমরা রানিং 1, এটাকে রানিং 2 বলতে পারি, আপনারা যে নামে ইচ্ছা বলতে পারেন। এখন আমরা যদি এর ভিতরে স্টার্টিং কোয়েল বসাতে চাই তাহলে স্টার্টিং আমরা হিসাব করে আসছিলাম 4 থেকে বসাবো। তাহলে এটা কিন্তু স্টার্টিং একটা কোয়েল দিয়েই হবে। আমি এটা ব্ল্যাক কালার দিলাম। এখানে কিন্তু এই যে 2টার বিটার বেশি বেরিয়ে আসলো। এবার 10 থেকে চলে আসলো 15তে। এরপরে দেখেন 16 থেকে চলে আসলো। এখন এই যে 22, অনেকে বুঝতে চান না এখানে যে 22-এর পরে কিন্তু অ্যাকচুয়ালি 23, 24 এটা তো গোল। তো এটা গোল হওয়ার কারণে যখন 1, 2, 3, 4, 5 হয় তারপরে কিন্তু আবার 1-এ ফিরে আসে। তো এখানে যদিও লম্বা দেখা যাচ্ছে কিন্তু এটা আসলে আমরা তো ছোলার চিন্তা করছি, এটা মোটরের মধ্যে, এটা তো গোল। তো অতএব এটা হলো 24-এর পরে আবার পুনরায় 1-এ ফিরবে। তার মানে 1-এ ফিরলে 22-এর পরে যেমন 23, 24, তারপরে 1, 2 অর্থাৎ মোট 4 ঘর। প্রত্যেকে যেমন ভিতরে 4টা ঘর করে ফাঁকা ছিল, এর ভিতরে 4 ঘর পর, অর্থাৎ এইটা এসে এই 3-এ এসে সার্কিটটি ক্লোজ করবে। অর্থাৎ এই কোয়েলের এক অংশ এইদিকে মনে হচ্ছে এখানে কাটা, আসলে এটা কাটা না। তো আমি বোঝানোর জন্য এখানে যদি চিন্তা করি যে এখানে 1, 2, 3, যদি এখানে আবার এটাকে যদিও মানে এখানে 24 আমার শেষ হয়ে গেছে, জাস্ট 1, 2, 3 আমি এটাকে এমনি রাফ করছি বোঝানোর জন্য। আসলে এটা কিন্তু ডট ডট করে দেখালাম, এটা কিন্তু এখানে ক্লোজ হয়েছে। এটা এখানে ক্লোজ হওয়া মানে এখানে ক্লোজ হয়েছে অ্যাকচুয়ালি। যাই হোক, তো এখন এই জায়গা থেকে এই শুরু থেকে একটা টার্মিনাল থাকবে আর এখানে শেষ থেকে আরেকটি টার্মিনাল থাকবে। তো সংযোগ কী হবে? আগের কোয়েলের মতোই প্রথম শুরু করছিলাম 4 নম্বর থেকে। তো এটার কোয়েল একটা আমরা বের করে রাখলাম। তো এর কোয়েলের শেষ প্রান্ত আমরা দ্বিতীয় কোয়েলের শেষের সাথে এবং দ্বিতীয়টা শুরু, তৃতীয়টা শুরুর সাথে এবং তৃতীয়টা শেষ, চতুর্থটা শেষ, এটা শেষ কিন্তু এই যে এইদিকে রেখে দিছি। তো এই প্রথমে এই যে শেষটা লাগাই দিলাম। তাহলে এখন এটা আমার বেরিয়ে গেল। এটা হলো আমার 4 নম্বর কোয়েলের শুরু প্রান্ত। তাহলে এটা হলো আমি S1 দিলাম আর এটাকে আমি S2 দিলাম। তাহলে এই মুহূর্তে আমার ডায়াগ্রাম তৈরি হয়ে গেল। আমরা এইভাবে কোয়েল বানিয়ে আমরা মোটরের মধ্যে স্থাপন করে কোয়েলটা কমপ্লিট করে আমরা মোটরকে সিঙ্গেল ফেজ মোটর 4 পোল নিয়ে আমরা করতে পারি। এই 4 টার্মিনালের কানেকশন নিশ্চয়ই আপনারা জানেন। তারপর আমি বলি এখানে 2 টার্মিনালকে আমরা শর্ট করে দিব, দিয়ে এখানে আমি নিউট্রাল দিব আর 2 টার্মিনালের মধ্যে তখন আমরা ক্যাপাসিটর দিব, রানিংয়ের দিকে আমি ফেজ দিব, দিলে আবার মোটরটি তখন সাপ্লাই দিলে মোটরটি রান হবে। আশা করি ভিডিওটি দেখে সবাই কাজটি করতে পারবেন। আমার ভিডিও যদি ভালো লাগে এবং চ্যানেলের নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওগুলো শেয়ার করবেন, অন্যদের শেখার জন্য লাইক করবেন। তো সবাইকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ জানিয়ে আমি আজকের মতোই শেষ করছি। আল্লাহ হাফেজ।